বাবা পিতা সুব্রমণ হাওলাদার, নাম কি বলছেন? নাম সুদেব কুমার হাওলাদার। বাবা সুব্রমণ হাওলাদার, গ্রাম সেটকা, থানা বাহুবল। আমাকে এক লোক বিদেশে নেওয়ার উদ্দেশ্যে কথাবার্তা বলছে। বাড়ির পাশে আলমগীর হোসেন, পিতা শানুদ্দিন হাওলাদার। সে আমাকে অনেক প্রলোভন দেখাইয়া বিদেশে কথা বলছে যে তোকে আমি কিছু দেনা ছিলাম, দেনা তোর পরিশোধ হয়ে যাবে, অনেক কিছু বলার পর সে আমাকে দেখাইছে, প্রলোভন দেখাইয়া বলছে যে ক টাকা লাগবে, বলছে যে তোর 4 লাখ টাকা দিলেই হবে। তো আমি ঠিক আছে, আমি বলছি 4 লাখ টাকা দেবো কীভাবে, মানুষের যাতে ধান দেনা দেনা করিয়া আমি 4 লাখ টাকা দিছি। সে আমাকে ওই দেশে নিয়ে কাজ দিতে তো পারেই নাই এবং আকামাও দেয় নাই, এবং আমার অনেকদিন না খাওয়ানো রয়েছি এবং মসজিদে যাইয়া ইফতারি খাইছি। আমি হিন্দু মানুষ, মসজিদে ইফতারি খাইছি, কিন্তু আমার এক নেপালের সাথে দেওয়ার কথা ছিল, তারও আমার টাকা দেওয়া লাগবে 1 লাখ টাকা। আমি বলছি যে আমার কাছে আমার টাকা আর নাই, কীভাবে কী করবো, আমি টাকা নাই। সে আমাকে হুমকি টুমকি দেখাইয়া সে আমাকে একটা স্বাক্ষর লেখছে, কি নিয়ে লেখছে বলতে পারবো না, আরবিতে লেখা। আমি তো হিন্দু মানুষ, তো আরবিতে ভালো বুঝি না কি লাগছে না লাগছে। তারপর সে আমাকে থুইয়া পালাইয়া সে আর এক জায়গায় কাজে চলে গেছে। তারপর আমি অনেক কান্নাকারি করছি, কান্নাকাটি করে মালিকের সাথে গেছি। মালিকে বলছে যে ঠিক আছে তুমি যাইতে পারো, তুমি দেশে থেকে যদি টাকা আনতাম তুমি তাহলে দেশে বাড়াই দিতাম। সেসব কান্দাবাড়ি করার পর অনেক আমাকে দেশে বাড়াই দিয়ে দেশে টাকা নিয়ে এসেছি। দেশে আইয়া সেও দেশে আসছে, আসার পর সালিসি ব্যবস্থা অনেক ধরছি। সে অনেকবার তারিখ দিলিখ দিয়েছে, দেওয়ার পর থেকে সে ধরা দেয় না, আজ দেয় কাল দেয় ই দেয়, দিয়ে সে এই কথা বলছে। তাই আপনি যে সে কথাটা যে বলছেন তার পরিচয়টা বলেন, যার সাথে আপনার এই ঘটনাটা কি করছে সেই পরিচয়টা তো আসে। আলমগীর হোসেন, আলমগীর হোসেন, বাপের নাম শানুদ্দিন হাওলাদার, 8 নং রাজাপুর, 8 নং ওয়ার্ড, রাজাপুর বলতে কি কোন কালীশী ইউনিয়ন। তাই বলছে, বলার পর সে তো আমার পালাই ঠিক আছে, পালাইছে এক নেপালি লোক, তাকে টাকাও দেওয়া লাগবে, এই টাকা দেওয়া লাগবে, 1 লাখ টাকা দেওয়া লাগবে। তা আমি তো বাংলাদেশি লোক, যে নেপালি লোকের লোক, সে তো আমার অনেকখানে দিয়ে সে কাজ দেবো, কিন্তু কোন জায়গায় তুমি বেতন পাই না কি পাই এরকম কোনো নিশ্চয়তা নাই। সেই জন্য আমি ভয়তে আমি আর যাইনি ওই জায়গায়। এবং আকামা আমার দেওয়ার কথা বলছিলেন, আকামা দেয় নাই। আকামা 2 বছরের চুক্তি ছিল তার সাথে, সে বেতন বলছে 15,000 রিয়াল, সেখানে 1500 রিয়াল দেয় না, সে দিয়েছে 1200, হ্যাঁ বলছে 3 মাস, আর বেতন আমার দেয় না, খাওয়ানো খাইতে পারিনি আমার। এবং যে লেছে তার সাথে চুক্তি রেকর্ডও আছে আমার সাথে, সকল ধরনের ডকুমেন্ট আছে। এবং এই যে আকামা দেয় নাই সেই কাগজপত্র এবং এই এক্সপায়ার ডেট আছে আকামা, সে বলছে আকামা দিছি, সেই জন্য এক্সপায়ার ডেট সে এখানে লাল কালি লেখা আছে এক্সপায়ার ডেট। কত মাসের আকামা? আমার আকামাদের ক্ষেত্রে বছর বছর রেনু করে দেবে, কিন্তু সেখানে আকামাই বড় করে না। সেটা বিদেশে গেলে 3 মাসে একটা দেয় সরকার, 3 মাসের পর আকামা করতে, কিন্তু হ্যাঁ বলছি যে আকামা দাও, সে বলছে আজ দিই কাল দিই দিতে দিতে করছে, কিন্তু এটা হচ্ছে হলফনামা। কিন্তু সে তার নিজের আকামাটা সে ঠিকই করে রাখছে, কিন্তু আমাদের আকামা করে না। সে আগে থেকেই থাকতো, সে আগে থেকে থাকতো, সে ওই কোম্পানিতে গেছে, সে জেল খাটতে পর্যন্ত আছে, কিন্তু সৌদি আরব যাইতে পারবে না বিদায় সে ওই কোম্পানিতেই গেছে। সে ওই কোম্পানিতে যাইয়া পুরান লোক যা আছে সব ঢাকাই দিচ্ছে, কিন্তু আমরা তো বুঝি না সে আরবিতে লেখছে কি লেখছে তা তো বলতে পারি না। সে আরবিতে লেখছে তো এখানে শরীরে জোর করে না দিলে সমস্যা হবে। টোটাল কত লক্ষ টাকা? আমাদের টাকা নিয়েছে 4 লাখ টাকা নিয়েছে, এবং আমি তো টাকা তো আমার নিজের নাই, আমি গাড়ি চালাই খাইতাম, গাড়ি বেচছি এবং ধানের উপর টাকা আসবে, এত টাকা আমার বহুত টাকা গেছে, দোকান গেছে। এবং 3 ভাই টাকা যারা টাকা নিয়ে যেতে হ্যাগো সমস্যা হয়ে গেছে, হ্যাগো আইয়া চাপ দেয়। কিন্তু হ্যাঁ দোকানদারি, আমার বড় ভাই দোকান ছিল, বড় ভাই দোকান বন্ধ, মেজো ভাই সেজো ভাই দোকান করে, দোকানও করে, মাঝে মাঝে ফেরিও করে, কি করে সেদিন না হ্যাঁ কিস্তি উঠে মানুষের এই করে ধানের টাকা দেয়, এই অবস্থা। সে বলছে যে সে কইছে যে আমাদের 2 নম্বরে সে আমি 10 লক্ষ টাকা জরিমানা দেবো, এই কথা বলছে। বললে সালিশিতে বই আজ বয় কাল বয়, তারিখ দেয় কোনো বুঝতে থাকে না, সে পালাই থাকে। কত সালে গেছেন আপনি? আমি গেছি 2023 সালে, ওখানে এপ্রিল মাসে। কষ্ট হয়েছে, খুব কষ্ট হয়েছে, খাইয়া না খাইয়া রয়েছে। পৌঁছাইছিল এখানে, হ্যাঁ। তারপরে কি কি হয়েছিল আপনার সমস্যা যাওয়ার পর থেকে? যাওয়ার পর তো কয়েকদিন একটু ভালো ছিলাম, কোম্পানির একটু 2 দিন কাজ করছে, এত কাজ নাই, কাজ না খাই সারাদিন রুমে থাকতাম, যখন জেলখানা যেভাবে থাকে ওই সময় ওই রকম বন্দি হয়ে থাকতাম।
বাহির লান্দি করতে বলতে সে পুলিশ আকামা ছাড়া বাহির লানলে অ্যারেস্ট করে। এই জন্য আপনি তার কিছু জিজ্ঞেস করেননি যে হ্যাঁ, ও বলছে আজ দেবে কাল দেবে, এই করতে করতে অনেক দিন হয়ে গেছে। সে আদালত আমাকে শুয়ে পলাই চলে গেছে আরেকটা। সে আমার জানে যে আমি কি কাজ করছি, যে সবই আমি গাড়ি চালাইছি, সে জানে আমি ওদের সে কাজ জানি না। সে পালাই, সে তোমার দেওয়া যাবে না কাজে, তুমি কাজ জানো না, এসে পালাই গেছে। 2 বছরের চুক্তি দিয়েছে। আপনি দেশে আসলে কি করবেন? দেশে আছি আমি, দেশে আসছি যে আমি অনেক খাওয়ানোর খাই না, 1 টাকার রুটি কিনতাম 5 পিস, কোনোদিন খাইতাম, কোনোদিন ঘুমাইতাম রাত্রি ওদের সে 3টে বাজতে, এই সময় ঘুমাই দেখতাম আর সারাদিন উঠতাম না, এলিকে খাওয়ান লাই উঠে খামো, রুমের মধ্যে তালাবদ্ধ করে ঘুমাই থাকতাম। তারপর মালিকের পাওয়ার ধরিয়া বলছি যে দেখেন ওদের সাথে বলে বাবা বলে, ওদের সাথে বাবা বলে, বাবা আমার দেশে পাঠাই দাও। ও বলে কি যে ওরা তো বলে ফুলুস, টাকাটা বলে ফুলুস, যে তুই ফুলুস দিলে তোকে টাকা দেশে পাঠাই দিতে পারি। তবে ঠিক আছে, কত টাকা লাগবে? তো প্রথম বলছে 600। এই এবার কয়েকদিন কোরবানি আসছে, কোরবানি আসার পর 600 রিয়াল, কোরবানি আসার পর রেট গেছে বাইরে, সে বলছেন যে কোরবানি পর দাও, পরে আবার বলছেন 900 রিয়াল লাগবে। যেভাবে ভাইদের কান্দে কিনতে করিয়া ভাইরা আমার টাকা যেভাবে সুদি বুদ্ধি করে টাকা পাঠাই দিয়েছে। এইবার টাকা পাঠাই দেওয়ার পর কপিলের কাছে দিছি, একবার দিছি টাকা মার খেয়েছি, ফিরে আবার টাকা নিয়ে দিছি, এইবার আবার কপিল দেশে পাঠাইয়ে দিয়েছে। এইভাবে আমি দেশে আসি 2 তারিখ 24 সালে। কিন্তু সর্বমোট আপনার কি পরিমাণ খরচ টাকা নষ্ট হয়েছে যাওয়া আসা সব মিলিয়ে? যাওয়া আসে ওরা দিয়েছে 4 লাখ টাকা। এবার ওই আকামার কথা কইয়ে নিয়েছে টাকা 1000 রিয়াল, এবং ওখানে দিছে যে ওই দেশের জন্য 1000 রিয়াল, এবং আরো তো ধানের টাকা আনছে, তো অনেক, মনে করেন 1 লাখ টাকা আনলে 25 ফুট ধান দেওয়া লাগে, তারপর 4 লাখ টাকা সবই তো মানুষের বিরুদ্ধে আনছে, তারপর 25 ফুট করে নিলে 100 ফুট ধান দেওয়া লাগে প্রতি মাসে, প্রতি বছর। এই টাকা চাচ্ছেন আপনি? হ্যাঁ, এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি যে যেভাবে হোক আমি আবার এই টাকাটা যেভাবে হোক পাই, ফেরত চান? সে ফেরত চাচ্ছি। সেক্ষেত্রে ধরেন ওই যে যেহেতু আপনাকে নিয়েছে হ্যাঁ। টিকিটের একটা খরচ গেছে না সেটা? হ্যাঁ, মানে যেহেতু আপনাকে নিয়েছে হ্যাঁ। আপনার যাওয়ার টিকিট খরচ, ভিসা খরচ সে দিছে না? এবং আমি ভিসা খরচ হ্যাঁ ওই দেশের থেকে আমার থেকে নিয়েছে, হ্যাঁ ওই দেশ থেকে নিয়েছে। আপনি আবার মেডিকেল এবং পাসপোর্ট সবকিছু খরচা আমার, সে শুধু বিমান ভাড়া দিয়ে নিয়েছে, আর কোনো খরচা দিয়ে নেয় না, সে বিমান খরচা আর ভিসার খরচা দিয়ে দিয়েছে। আচ্ছা, আইন শৃঙ্খলা দিকে জানাইছেন? আইন শৃঙ্খলা জানাইছি, আমি আইন শৃঙ্খলা সরকারকে অনুরোধ জানাইছি যে আমার যেভাবে হোক, আমি গরিব মানুষ, যেভাবে হোক আমি টাকাটা পাই, এই জন্য আমি কার অনুরোধ জানাইছেন? এই থানায় থানায় আপনি কোনো লিখিত অভিযোগ দিয়েছেন? হ্যাঁ লিখিত অভিযোগ দিচ্ছি। ছবি আছে? কবি আছে, কবিটা তো ই করা হয় নাই। সামনে পরীক্ষা নেই? কতদিন ছিলেন আপনি? ওখানে ছিলাম আমি 14 মাস।